1959 সালের 10ই জুন ইটালির রেজিলো নামক একটি ছোট্ট শহরে ছেলেটির জন্ম। ছেলেটির বাবা জিউসেপ আনচেলোত্তি রেজিলো শহরের একজন নামকরা গোলকিপার ছিলেন। এরপর তিনি ইউরোপের চেলসি ক্লাবে কোচিংয়ের পদে নিযুক্ত ছিলেন কিছুদিন, কিন্তু ছেলের মতো ম্যানেজিং পদে এত সাফল্য পাননি কোনোদিন। হ্যাঁ, আজকে কথা বলবো যাকে নিয়ে। তিনি আর কেউ নন, রিয়াল মাদ্রিদের সাবেকি ম্যানেজার, ইউরোপের সব থেকে সফল ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে। ছোটবেলায় তার বাবার পনিরের খামারে কাজ করতে করতে কার্লোর স্বপ্ন দেখত ফুটবলের। সারাদিন কঠোর পরিশ্রম করার পর কার্লো ভাবত এই জীবন তার জন্য নয়। খুব তাড়াতাড়ি সে ইটালির রেজিলো যুবদলের যোগ দেন এবং সেখানে খেলা শুরু করেন 1974 সালে। এরপর 1976 সালে 18 বছর বয়সে পাকাপাকিভাবে জীবনের প্রথম ক্লাব পারমার হয়ে জীবন শুরু করেন তিনি। 1979 সালে মাঝামাঝি সময়ে সেরিয়া খেলার জন্য তিনি ইটালির রোমা ক্লাবে যোগ দেন। এরপর সেই সময়ের সর্ববিখ্যাত ক্লাব এসি মিলানে যোগ দেন তিনি। সবুজ মাঠের বুকে তার পা থেকে বিপক্ষ দলের ডিফেন্স চিরে অসংখ্য গোলের বল বাড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার। আন্তর্জাতিক ক্ষেত্রে 1981 সালে 6 জুন নেদারল্যান্ডের বিপক্ষে তার অভিষেক ঘটে। সেই ম্যাচটিতে তিনি প্রথম গোল করেন জাতীয় দলের হয়ে। এরপর দুটি বিশ্বকাপ, একটি অলিম্পিক খেলেছেন জাতীয় দলের হয়ে। 1992 সালে তিনি জাতীয় দল থেকে অবসর নেন। 1992 সালে ইতালি জাতীয় দলে একজন সহকারী ব্যবস্থাপক হিসাবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর একাধিক ছোট ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। কার্লো একমাত্র ম্যানেজার যিনি বিশ্বের সব থেকে বড় বড় ক্লাব তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে। এসি মিলান থেকে শুরু করে চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, এভারটন এবং নাপোলি। এতগুলো ক্লাব ক্যারিয়ারে তার ট্রফির সংখ্যা শুনলে চমকে যাবেন আপনারা। এখনো পর্যন্ত 20টি ট্রফির মালিক তিনি, যার মধ্যে 5টি ইউরোপের বড় লিগগুলো জিতেছেন। ইতালির সেরিয়া, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ফ্রান্সের লিগ 1, জার্মানির বুন্দেসলিগা এবং স্পেনের লা লিগা। এছাড়াও 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা এই কোচ তার জাদু মন্ত্র বলে বিপক্ষ টিমকে জিতেছেন বারবার, যা বিশ্ব রেকর্ড। আর কোনো ম্যানেজার তার কাছাকাছি নেই। এই জন্য রিয়াল মাদ্রিদ 2015 সালে তাকে ছেড়ে দিয়েও আবার কার্লোকে ঘরে ফিরিয়েছে। ঘরে ফেরা ছেলেটি ঘরের মান রেখেছে 2024 সালের লা লিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি উৎসর্গ করে রিয়াল মাদ্রিদকে। পনিরের খামারে কাজ করা সেই ছেলেটি আজ বিশ্বের সর্বকালের সেরা ম্যানেজার। কিভাবে জীবন যুদ্ধ জয় করে ঘুরে দাঁড়ানো যায় তা দেখিয়ে দিয়েছে কার্লো অ্যানচেলোত্তি। কি আপনিও মানেন তো? যদি মেনে থাকেন কমেন্ট করুন এবং জানান আমাকে আপনার মতামত। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।